টেস্ট করানো তার পক্ষে সম্ভব। এরপরে ওষুধ কিনো, বিভিন্ন দিকে দেখা গেছে গরিব মানুষগুলা চিকিৎসা করতে আসতে চায়, অনেক জটিল রোগ হলেও কিন্তু চিকিৎসা করতে আসতে চায়। আমরা এই গরিব মানুষ যাতে চিকিৎসার অভাবে যুগে যুগে না মরে, এই জন্য আমরা কমিউনিটি হেলথের সাথে একটা এগ্রিমেন্ট করছি। এই গরিব মানুষের জন্য আমরা কিছু স্বাস্থ্যসেবা দিই। এই স্বাস্থ্যসেবাটা কি? এই স্বাস্থ্যসেবাটা হলো যে এই গরিব মানুষ যদি ডাক্তার দেখায় তাহলে ডাক্তারের কি আমরা দিব। যদি ডায়াগনস্টিক কোনো টেস্ট করায় তাহলে এই টেস্টের একটা টাকা আমরা দিব। তারপরে যদি কোনো মেজর অসুস্থ হয়ে বা কোনো কারণে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়, যেমন ধরেন এই বছর এই সিজনে কিন্তু অনেকেরই জ্বর হচ্ছে, জ্বরে কিন্তু অনেকে মেডিকেল পর্যন্ত ভর্তি হবে। অনেক গরিব মানুষ আছে জ্বর হলেও মেডিকেলে ভর্তি হয়, কারণ মেডিকেলে ভর্তি হলে টাকা লাগে। ও যদি চিন্তা করে যে টাকা দেওয়ার ব্যবস্থা আমার আছে, আমি মেডিকেলে ভর্তি হই, তাহলে ভর্তি হবে না? আমরা এই মেডিকেলে ভর্তি হলে আমরা একটা টাকা দিব, এই প্ল্যানিং নিয়ে আমরা কাজ করি। যেহেতু আপনারা এনজিওতে আছেন, রুরাল পথে কাজ করতে, তৃণমূল পথে যেহেতু আপনারা কাজ করতেছেন, আপনাদের জন্য এই কাজটা খুব সহজ হবে। এবং আপনাদের এলাকায় যদি আপনারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারেন, আপনাদের জন্য আপনাদের এনজিও বলে আপনারা যে সংস্থার সাথে জড়িত আছেন, এটা কিন্তু আরো ডেভেলপ কি বলবে যে আমি যদি ওই প্রতিষ্ঠানে যাই তাহলে আমি চিকিৎসা খরচ পাবো, আমি যদি ওই প্রতিষ্ঠানে যাই তাহলে আমি বিভিন্ন টেস্ট করবো, যে চিকিৎসার জন্য যে টেস্টগুলো করা লাগে এই টেস্টের টাকা পাবো। আমি যদি মেডিকেলে ভর্তি থাকি অসুস্থ হয়ে, তাহলে মেডিকেলের টাকা এই কোম্পানি আমাদের দিবে। তারপরে অনেক মহিলারা আছে বাচ্চা কাচ্চা হয়, এই বাচ্চা কাচ্চা হওয়ার আগে দেখা গেছে যে অনেকেরই ট্রিটমেন্ট করা লাগে, টেস্ট করা লাগে, ডাক্তারের কাছে যাওয়া লাগে, এই ক্ষেত্রে একটা টাকা কিন্তু তাদের চলে যায়। তারপরে ম্যাক্সিমাম এখন দেখা গেছে ডেলিভারি কেসের ক্ষেত্রে যদি আমি ম্যাক্সিমামগুলোই কিন্তু এখন সিজার। গরিব আর ধনী নেই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার চিকিৎসা দিয়ে করবো কি এটা সিজার লাগে। এখন যার টাকা পয়সা আছে সে তো সিজার করতে হয়ে যায়, আর যার টাকা নেই এ কিন্তু চিন্তা করে যে আমি যদি করতে যাই আমার 20,000 টাকা লাগবে। এই ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন হিসেবে আমরা 20,000 টাকা এই মহিলাকে কিন্তু আমরা দিই, তাহলে কিন্তু খুব সহজে এই মহিলা কিন্তু তার বাচ্চা ডেলিভারি করাইতে পারে। টাকার অভাবে কিন্তু আসবে, বসে থাকবে। এই কার্যক্রমগুলো আমরা করতেছি। পাশাপাশি আমরা এই ক্ষুদ্র মানুষের জন্য আমরা যে ডাকবাংলা ব্যাংকের যে ইউনিটটা আমরা করতেছি, ডাকবাংলা ব্যাংকে আমাদের করে পাশাপাশি আমরা এই টিকেটগুলো গ্রামের মানুষের কাছে বিক্রি করতে পারি। কীভাবে? যে আমি যদি একটা রিকোয়েস্ট করি, দেখা গেছে ইন্স্যুরেন্স করে অনেক মানুষ ধরে করেছে, অনেকে টাকা পয়সা পায় নাই, গ্রামের লোকজন যারা করছে টাকা যার কাছে টাকা মেরে দিচ্ছে, ঠিক মতো ব্যাংকে জমা দেয় না, এরকম কিন্তু বিভিন্ন কেস পাওয়া যায়। আপনাদের রিকোয়েস্ট করবো, আমরা যেহেতু প্রগতি লাইফ ইন্স্যুরেন্স থেকে আসছি, দেখবেন যে প্রগতি লাইফের কোনো ক্লেম যদি থাকে আপনারা সরকারের কাছে দিবেন। যদি প্রগতিতে ডিপিএস করছে অথবা ইন্স্যুরেন্স করছে 2 বছর চালাইছে, এই ধরনের কোনো কেস যদি থাকে আমরা তার টাকা পয়সা দেয়। বুঝতে পারছেন? এই হলো আপনাদের কাছে একটা মেসেজ। আর আপনারা আমাদের এই ডিপিএস করলে দেখা গেছে আপনাদের সাথে অনেক কর্মী কাজ করে, অনেক কর্মী গ্রামের মহিলারা অনেক কাজ করেন আপনাদের সাথে। মাস গেলে যদি তাদেরকে আপনি 5,000 টাকা ধরে দিতে পারেন, 3,000 টাকা ধরে দিতে পারেন, তাহলে এই লোকগুলো কিন্তু আপনার সাথে সচরাচর সবসময় কাজ করবে। আপনারা যারা এই দিকে কাজ করতেছেন ম্যাক্সিমামই কিন্তু দেখা গেছে মাস গেলে তাদের ইনকাম দিতে পারবে। এটা কিন্তু শব্দ আপনারা যাই বলেন, আমি তো জানি, আমি বিভিন্ন ইন্ডিয়ার সাথে কাজ করি, তো অনেক মহিলারা কাজ করে, বাট মাস গেলে কিন্তু কোনো তাদের কোনো ইনকাম থাকে। আপনারা যদি আপনাদের সাথে যে কর্মীগুলো কাজ করে এখন যদি আপনারা মাস গেলে একটা ইনকামের লাইন ধরাই দিতে পারেন, তাহলে আপনার সাথে কিন্তু সবসময় তারা লেগে থাকবে, থাকবে না? আপনারা এই কাজটাও করতে পারবেন। এই কাজটা যে আমাদের যে ডিপিএস আছে তার এই ডিপিএসটা দেখা গেছে একটা অটো যে চালায় তারও কিন্তু মাস গেলে এই ডেইলি কিন্তু 1,000 থেকে 1,500 টাকা ইনকাম আছে না? হ্যাঁ, সে কিন্তু ইচ্ছা করে 1,500 টাকা 500 টাকা সরি 50 টাকার একটা ডিপিএস করতে পারে। ডেইলি যদি 50 টাকা হয় তাহলে মাস গেলে কত হয়? 1,500 টাকা। সে
সে কিন্তু প্ল্যানিং এর কারণে অথবা তার এই যে বুদ্ধিটা দিবে বুদ্ধির কারণে